গুড মর্নিং এভরিওয়ান। সকালবেলা ঘুম থেকে উঠে টুইটি টিফিন বানিয়ে তো স্কুলে পাঠিয়ে দিয়েছি। আমাদের এক্সারসাইজও কমপ্লিট হয়ে গেছে আর এখন ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টটা আজকে ভাবছি গ্রানোলাই খাবো, গ্রানোলাটাই ভালো লাগছে খেতে, কারণ গরম এখন অতটা নেই, রোদ তো এখন কম, কিন্তু একটু পরে যা গরমটা পড়বে বা গরম লাগবে সেটা মানে বিভৎস। তাদেরকে দই টই খেলে একটু ঠান্ডা ঠান্ডা লাগবে। আর কাল দুদিন আগে গেছে পয়লা বৈশাখের দিন প্রান্তিক এই সুন্দর নয়নতারা গাছটা কিনে এনেছে। আমি ফার্স্ট টাইম দেখছি নয়নতারাও আবার এই কালারের হয়, আমার জানা ছিল না এরকম একটা ডিপ রানি কালারের নয়নতারা হয়। ছোটবেলা থেকে আমি দু রকমের নয়নতারাই দেখে আসছি, এক হচ্ছে পিঙ্ক আর এক হচ্ছে হোয়াইট। বাড়ির দেওয়ালে দেওয়ালে হয়ে থাকতো, এখন আমরা সেটা যত্ন করে আবার টবেও লাগাচ্ছি এবং পয়সা দিয়ে সেটা কিনেও আনছি। আমার এই কয়েন গাছটার জন্য এই প্লান্টারটা কিনে এনেছিল। কি মিষ্টি দেখতে না প্লান্টারটা, দারুণ দেখতে। কয়েন গাছটা একটু তাড়াতাড়ি গ্রো হলে ভালো হয়। তো যাই হোক, এটা একটু স্ট্রং হতে হবে। গাছটা খুব পাতলা হয় গাছগুলো আর খুব নরম গাছটা, তো একটু তাড়াতাড়ি গ্রো হয়ে গেলে এই টপটা পুরো ফুল হয়ে গেলে না দেখতে খুব মিষ্টি লাগবে। চলো যাই এখন ব্রেকফাস্ট করে নিই, তারপর তো আবার বাকি কাজকর্মও আছে। এই হচ্ছে আমার ব্রেকফাস্ট, গ্রানোলা, ওটস, একটু চিয়া সিড অ্যান্ড বয়েলড এগ, সেম প্রান্তিকেরও। চলো ব্রেকফাস্টটা সেরে ফেলি। আজকে আমাদের ঘরে এবং টুইটির ঘরে বেড কাভারগুলোকে চেঞ্জ করছি। এক লোড কিন্তু ওয়াশিং মেশিন চলছে এবং সেটা ঠিকঠাক মানে কাঁচা হয়ে গেলে এবার এইগুলোকে একটু কাচতে দেবো। কারণ ওয়াশিং মেশিনে না আমি রেগুলারে জামা কাপড়ের সাথে বেড কাভার দিই না, বেড কাভারের অপশনটাই আলাদা থাকে ওয়াশিং মেশিনে, আমি ওই অপশানই দিই। ওই অপশানে কুশন টুশন বেড কাভার এগুলো দিলে ভালো থাকে আর কি। প্রান্তিক কালকে বাজার থেকে এঁচড় নিয়ে এসেছিল, তো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন এটা জলের মধ্যে সোক করে রেখেছি আর ও কাট করেই এনেছে। কাট না করলে আমি রান্না করতে পারতাম না, আমি এঁচড় কাটতে পারি না, মানে পারলেও ওই হাতে কালো হয়ে যায়, ওসব আমি নেই আর কি। তো যাই হোক, আজকে এই এঁচড়টাকে রান্না করব আলু দিয়ে, আর এটা প্রেসার কুকারেই রান্না করে নেবো যাতে কষে একেবারে সেদ্ধ ওখানেই করে নিতে পারি। আর তার সাথে করব আম ডাল আর পাবদা মাছ, আর কালকে একটু আলু উচ্ছে ভাজা করেছিলাম সেটা রয়েছে। তো সবকিছু মিলিয়ে আজকে ফুল একটা মিল হয়ে যাবে। তো চলো তাড়াতাড়ি রান্না বান্না করি, প্রান্তিক আজকে আবার অফিস যাবে বলেছে, সুতরাং রান্না বান্নাটা তাড়াতাড়ি সেরে ফেলতে হবে।
বছরের প্রথম আম খাবো। কাঁচা আম, মানে পয়লা বৈশাখের পর আমরা মানে প্রান্তিক আম খাই, সেই জন্য এতদিন ধরে আমটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। অ্যাকচুয়ালি এই ছোট ছোট এত আম আমার বাবার দোকানে একজন, বাবাকে হেল্প করবার জন্য একজন থাকে, সে মানে আমাকে ছোট্টবেলা থেকে দেখছি আর কি আমি, যে উনি আমার বাবার দোকানে আছেন। তো ওনার বাড়িতে বড় আম গাছ আছে, বেল গাছ আছে, কি গাছ নেই আর কি। তো বাবাকে তো বেল টেল পাঠায়, আমাকেও দিয়েছিল আগের বার, আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর এই হচ্ছে আম, প্রচুর আম ঝড়ে পড়ে গেছে, উনি মানে ব্যাগ প্রায় আম আনছে, এবং মায়ের সাথে দেখা হলে মা আমাকে শুধু আম পাঠাচ্ছে। তো যাই হোক, আমার ফ্রিজে এখন অনেক ছোট ছোট এরকম আম আছে। আজকে এই আমগুলো দিয়ে আমি একটু মুসুর ডালে মানে টক ডাল করব। প্রান্তিক তো খেতে খুব ভালোবাসে, আমারও খুব ভালো লাগে, বাট টুইটি কতটা পছন্দ করবে আমি জানি না। বাট আজকে একবার ট্রাই তো করাতেই হবে, নতুন একরকম রেসিপি। কারণ আমি বাইরে থাকতে না আম দিয়ে আমার মনে হয় না আমি কোনোদিন ডাল করেছি, কারণ ওখানে আমটা এত এক্সপেন্সিভ পাওয়া যেত, স্পেশালি কাঁচা আম। সেখানে একটু আচার করতাম বা একটু চাটনি করতাম, আর ডালে ফালে দিয়ে আমি খুব কমই খেয়েছি। তো যাই হোক, আজকে এই কাঁচা আম দিয়ে আমি মুসুরির ডাল বানাবো। কি মিষ্টি দেখতে, এরকম এক বাক্স, যেন আমার ফ্রিজে ভেজিটেবলের বক্সে এত আম জমে গেছে। কত আম তার মানে পড়ে নষ্ট হয়েছে ভাবো। এগুলো গাছে থাকলে কি সুন্দর বড় বড় আম হয়ে যেত, মিষ্টি মিষ্টি। আজকে আমি এই মিষ্টি কড়াইটাতে মিষ্টি মিষ্টি ছোট ছোট আমগুলো দিয়ে আর ডালটা বানাবো। কি মিষ্টি না কড়াইটাতে খুব বেশি কিছু তো রান্না করা যায় না, বাট যখনই কোনো ছোট্ট অল্প কিছু রান্না করার সুযোগ পাই আমি এই কড়াইটাকে ইউজ করি। হচ্ছে আজকে আমার লাঞ্চ। এখানে রয়েছে মুসুরির ডাল আম দিয়ে, টক দই, আর এই রয়েছে পাবদা মাছ, আর এঁচোড়ের তরকারি, আর কালকের একটুখানি আলু উচ্ছে ভাজা। ব্যাস, এই আজকে আমার সিম্পল সামার লাঞ্চ। গরম বাপরে বাপ। এখন যাচ্ছি আমি টুইটিকে আনতে। ঘরের ভেতর তো অত গরম লাগছে না, করিডোরটাও বেশ ঠান্ডা ঠান্ডাই আছে। এবার গরম লাগবে রোদে যেই বেরোবো, রোদে বেরোবো একদম ছ্যাঁক করে লাগবে। টুইটি বাইরে দাঁড়িয়ে গেছে, মনে হয় বৃষ্টি পড়বে। আমার এতে দাঁড়িয়ে উড়ে যাচ্ছে রে, দূরে থাক, মায় উড়ে যাবি যদি। পাই পিলারটা ধরে দাঁড়িয়ে থাক। আমাদের চাটা খাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে। টুইটির পড়াও অলমোস্ট হয়ে এসছে, আর একটু পড়া বাকি আছে। আর আমি এখন বানাবো ডিনার। দেখি ডিনারে কি বানানো যায়। পড়া বাকি আছে, সেটা প্রান্তিক দেখাবে, ওই জন্য ওয়েট করছে। আর এই জামাটা আমার সালোয়ার কামিজ পরেছে। এই জামাটা পরে আমি অফিসে যেতাম। তখন এই চিকনের সালোয়ার কামিজগুলো খুব উঠেছিল, তখন আমি কিনেছিলাম।
একটা পিঙ্ক কালারেরও ছিল, পিঙ্ক কালারটা এখন নষ্ট হয়ে গেছে। এটা এখন টুইটির গায়ে হচ্ছে, আমার গায়েও হবে এটা এখন, জানিস? হবে না? জানি না, হতেই পারে। আমার কিরকম চেহারা ছিল শুধু, এটা বিয়ের পরে আমি এটা করেছিলাম। আমি ভাবতেই পারছি না যে আমি এরকম চেহারা ছিলাম। বিকেলবেলা এত ঝড় এত বৃষ্টি হলো, মানে আমি প্রান্তিক বাড়ি ছিল না, অফিস গেছে, আমি কোন জানলা আগে বন্ধ করবো বুঝতে পারছি না। তুই দৌড়ে দৌড়ে সব কটা জানলা বন্ধ করেছি, ভীষণ বৃষ্টি হলো। জানি না আর সব জায়গায় হয়েছে নাকি, বাট যেমন ঝড় তেমনি টুইটি আমার স্কুলতে গেছি তখন থেকেই হাওয়া দিচ্ছে, তারপর থেকে নামলো ঝড়, ঝমঝম করবে। টুইটি বলছে আমার শীত করছে, এখন আমরা ফ্যান চালাচ্ছি না, এত সুন্দর বাইরে থেকে হাওয়া দিচ্ছে আমাদের ঘরে। আজকে রাতে আর ফ্যান চালানোর দরকার হবে না। চালাবি না তো? বোধ হয় ভোরবেলা তো গরম লাগবে, ভোরবেলা গরম লাগে তখন চালিয়ে নিবি। কালকে তখন আর উঠবো না, তখন আর উঠবো না। উঠবি না, ওভাবে শুয়ে থাকবি। আমি উঠবো না কেন? কালকে ভোরবেলা উঠবি না, শুধু দুপুরবেলা উঠবো। যাই হোক, টুইটি এখন পড়াশোনা করুক, আমি কাজটা একটু এগিয়ে নিয়ে যাবো রান্না করতে। আর আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করছি নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।